বন্ধুরা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে ঝটপট কোনো রকম বেলা মাখা ছাড়াই তৈরি করে ফেলুন মাত্র 5 মিনিটে এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসে ঝটপট রেডি করে নিতে পারবেন এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দেব লিকুইড দুধ হাফ কাপ পরিমাণ, একটা কাঁচা ডিম ফাটিয়ে দেব। এবার বন্ধুরা সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি ঝটপট রেডি করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি প্রথমে হাফ কাপ দুধ আর একটা ডিম দিয়ে আটাটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আবারও ভালোভাবে ব্যাটারটিকে ফেটিয়ে নেব। আটার কোনো রকম টুকরো যাতে না থাকে তার জন্য ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে, স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। চিনিটা বন্ধুরা অপশনাল, আমরা চাইলে দিতেও পারেন আবার না দিতেও পারেন। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ টমেটো ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ব্যাটারটাকে আরও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা চাইলে এটাতে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। বন্ধুরা এবার ওভেনের উপর একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার অল্প সামান্য তেল চারিদিকে ব্রাশ করে নিলাম। এবার ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার যে ব্যাটারটিকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা 2 হাতা মতো নিয়ে গরম তাওয়ার উপরে দিয়ে এইভাবে ছড়িয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা গোল রুটির মতো হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও কিছুটা পরিমাণ সাদা তেল এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এক সাইড ভেজে নিলাম। এবার উল্টে আর এক সাইড খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। উল্টে পাল্টে 2 সাইড আমি খুব সুন্দর করে সেঁকে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এই নাস্তাটি ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলুন, খুবই ভালো লাগবে। বন্ধুরা কোনো রকম তেল মশলা ছাড়াই ঝটপট রেডি করে নিতে পারবেন এই নাস্তাটি। কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন হবে না। সকালের ব্রেকফাস্টে ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে চট জলদি বানিয়ে নিন এই হেলদি স্বাস্থ্যকর নাস্তাটি। বন্ধুরা এই নাস্তাটি একবার বানিয়ে খেলে সবাই বারবার শুধু এই নাস্তাটি তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা আমার এই হেলদি স্বাস্থ্যকর নাস্তাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।